আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম 2 মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব বাত সম্পর্কে, বাতের কারণ, লক্ষণ, বাত রোগের প্রকারভেদ এবং বাত রোগ নির্ধারণ এবং বাতের চিকিৎসা। তো প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বাতের সমস্যায় ভুগছেন, বাতের অল্প ব্যথা থেকে শুরু করে সারা শরীরে ব্যথা, এই ধরনের ব্যথার চিকিৎসার জন্য এবং বাতের ব্যথার লক্ষণ জানার জন্য এবং বাতের ব্যথার চিকিৎসা সেবা বাসায় বসে কিভাবে পাবেন, কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যাবে এবং কি খেলে বাতের ব্যথা ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারবেন, এই সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, শুরুতেই আমরা জানব বাত কি। আপনার শরীরে এক বা একাধিক জয়েন্টগুলিতে কোমলতা এবং ফোলাভাব দেখা দেয়, তখন বাত হয়। শ্বাসনালীর বাত সাধারণত কবজি, হাঁটু, নিতম্ব বা আঙ্গুলের মতো জয়েন্টগুলিকে প্রভাবিত করে এবং আপনার ত্বক সহ অন্যান্য সংযোগ টিস্যু এবং অঙ্গগুলিকেও প্রভাবিত করতে পারে। বাতের কারণ। তো আসুন সব বন্ধুরা আমরা জেনে নিই কী কী কারণে বাত হতে পারে। 1. বয়স বাড়ার সাথে সাথে বাত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 2. স্থূলতা বা ওজন বেশি। অনেক সময় দেখা যায় আপনার অতিরিক্ত ওজনের কারণেও বাত ব্যথা হতে পারে। ইনজুরি বা আঘাতের ইতিহাস। যে সমস্ত মানুষ একটি জয়েন্টে আহত হয়েছেন তাদের সেই জয়েন্টে বাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আপনি কোনো সময় যদি হাঁটুতে ব্যথা পেয়ে থাকেন বা খেলাধুলা করতে গিয়ে বা কোনো কারণে যদি পায়ের বা হাতে বা কোনো জয়েন্টে ব্যথা পেয়ে থাকেন, তাহলে পরবর্তীতে সেই অংশে বাতের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পারিবারিক ইতিহাস। যাদের বাতের পারিবারিক ইতিহাস রয়েছে, অনেক সময় দেখা যায় বাবা, দাদা কারো বাতের সমস্যা থাকলেও ছেলে মেয়েদেরও বাতের সমস্যা হতে পারে। সংক্রমণ। অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক জয়েন্টগুলি সংক্রমিত করতে পারে এবং প্রদাহ বা বাত সৃষ্টি করতে পারে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা জেনে নিলাম বাতের কারণ। এখন আমরা জানব লক্ষণ, অর্থাৎ কখন বুঝতে পারবেন যে আপনার বাতের সমস্যা হয়েছে। এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আপনাদের কার কী সমস্যা সেটি আপনারা জানেন না বা না জেনেই অনেক সময় ভুল চিকিৎসা নেন বা ওষুধ খেয়ে থাকেন। তো আপনাকে অবশ্যই জানতে হবে কোনটি আপনার বাতের ব্যথা বা কোনটি আঘাতজনিত ব্যথা বা কোনটি অন্য কারণে ব্যথা। তো বাতের ব্যথার সাধারণ সাইন বা সিমটম বা লক্ষণগুলি হলো: 1. ব্যথা থাকবে, কড়া থাকবে, ফোলা থাকবে, লাল ভাব থাকবে, গতি হ্রাস, পরিসীমা। আমি আবার বাতের ব্যথার বিভিন্ন সাইন বা সিমটমগুলো বলে দিই। 1. ব্যথা থাকবে, 2. কড়া থাকবে, 3. ফোলা ভাব থাকবে, 4. লাল ভাব থাকবে, গতি হ্রাস বা পরিক্রমা। বাতের ধরন। অস্টিও আর্থ্রাইটিস, এটি বাতের সবচেয়ে সাধারণ ফর্ম। তো প্রিয় বন্ধুরা, এটি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষকে প্রভাবিত করে। যখন প্রতিরক্ষামূলক কার্টিলেজ হাড়ের শেষ প্রান্তে কুশন হিসেবে কাজ করে, তখন সময়ের সাথে সাথে এই ব্যক্তিটি অস্টিও আর্থ্রাইটিস আক্রান্ত হন। এটি শরীরের কোনো জয়েন্টকে ক্ষতি করতে পারে, বিশেষত হাঁটু, মেরুদণ্ড, হাত এবং হিপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আরেকটি বাতের প্রকার হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক রোগ বা আপনার জয়েন্টগুলিকে চেয়ে আরও বেশি অঙ্গকে প্রভাবিত করে। এটি হৃদয়, ত্বক, রক্তনালী, ফুসফুস এবং চোখের মতো শরীরের বিভিন্ন সিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে। এটি একটি অটোইমিউন ডিসঅর্ডার। এটি ঘটে যখন আপনার শরীরের প্রতিরোধ ব্যবস্থা আপনার নিজের দেহের টিস্যুগুলোকে আক্রমণ করে। 3 নম্বর বাতের প্রকার হচ্ছে গাউট। এটি বাতের একটি জটিল রূপ। এটি যে কাউকে প্রভাবিত করতে পারে।
এবং খুব সাধারণ। রোগী তার শরীরের জয়েন্টগুলোকে তীব্র ব্যথা বা লালচে ভাব, ফোলা ভাব এবং কোমলতার আকস্মিক আক্রমণের দ্বারা আক্রান্ত পান। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় পায়ের বড় আঙ্গুলের গোড়ায়। গাউট আক্রমণের ফলে রোগী বড় আঙ্গুলের মধ্যে জ্বলন্ত সংবেদন অনুভব করে। জয়েন্টটি ফুলে উঠতে পারে এবং খুব কোমল হয়ে ওঠে। 4 নম্বর হচ্ছে আঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস। এটি একটি প্রদাহজনক রোগ যা আপনার মেরুদণ্ডে কিছু ছোট ছোট হাড়ের সংশ্লেষ ঘটতে পারে, যা মেরুদণ্ডই বলে। এই হাড়গুলি সংমিশ্রণের কারণে মেরুদণ্ডে কম নমনীয় হয়ে যায় এবং রোগী একটি শিকারী বা ফরওয়ার্ড অঙ্গবিন্যাস অর্জন করে। রোগী যদি পাঁজরের উপর প্রভাব ফেলে তবে সে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। 5 নম্বর হচ্ছে কিশোর ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। পূর্বে কিশোর বাত হিসেবে পরিচিতি ছিল। এটি সাধারণত 16 বছর বয়সে শিশুদের প্রভাবিত করে। এটা ফোলা, অবিরাম জয়েন্টে ব্যথা এবং শক্ত হয়ে যায়। যদিও বেশিরভাগ বাচ্চারা তাদের পুরো জীবনের লক্ষণ দেখায়, কিছু কেবল অল্প সময়ের জন্য লক্ষণগুলো অনুভব করে। প্রতিক্রিয়াশীল বাত আর্থ্রাইটিস আক্রান্ত রোগীদের শরীরের কোনো অংশে, যেমন অন্ত্র, মূত্রনালী এবং যাদের যৌনাঙ্গে সংক্রমণ, তারা ফলে জয়েন্টগুলি ব্যথা শুরু হয়। সর্বাধিক প্রভাবিত অঞ্চল হলো গোড়ালি, পায়ের সন্ধি এবং হাঁটুর জয়েন্টগুলি। এটি প্রদাহ সহ আপনার ত্বক, চোখ এবং মূত্রনালীকে প্রভাবিত করতে পারে। 6 নম্বর হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। একটি জয়েন্টে বেদনাদায়ক সংক্রমণ সেপটিক আর্থ্রাইটিস। এটি শরীরের যে কোনো অংশে জীবাণু থেকে উৎপন্ন হতে পারে এবং আপনার রক্তে প্রবাহের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে। একটি অনুপ্রবেশ আঘাত বা আপনার জয়েন্টগুলিকে জীবাণু সরবরাহ করে সেপটিক আর্থ্রাইটিসের কারণ হতে পারে। সংক্রমণটি সাধারণত শিশু এবং বয়স্ক ব্যক্তিদের প্রভাবিত করে। সর্বাধিক প্রভাবিত সাইট হাঁটু, পোদ, কাঁধ এবং অন্যান্য জয়েন্টগুলি অনুসরণ করে। সংক্রমণের কারণে জয়েন্টের মধ্যে কার্টিলেজ এবং হাড় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। সোরিয়াটিক বাত। বাতের এই ফর্মটি সোরিয়াসিস আক্রান্ত ব্যক্তিদের প্রভাবিত করে। সোরিয়াসিস এমন একটি পরিস্থিতি যে কোনো রৌপ্য আঁশের ত্বকের লাল প্যাচগুলো শীর্ষে। সোরিয়াসিস দ্বারা নির্ধারিত অনেক লোক পরে জানতে পারে যে এটি সোরিয়াটিক বাত। কখনো ত্বকের প্যাচগুলোর আগে যৌথ সমস্যাগুলি দেখা দিতে পারে। থাম্ব আর্থ্রাইটিস। এটি দেখা দেয় শরীরে যখন হাড়ের উভয় প্রান্ত থেকে কার্টিলেজটি থাম্বার গোড়ায় যৌথ গঠন করে বয়স বাড়ার সাথে শর্ত পূরণ করে। এটি ফোলা ভাব, শক্ত গতির পরিধি হ্রাস এবং গুরুতর ব্যথা এবং সহজে কাজগুলো সম্পাদনের অসুবিধা করতে পারে। বাত রোগ নির্ণয়: কোমলতা, ফোলাভাব, লাল ভাব, উষ্ণতা এবং জয়েন্টগুলি গতি হ্রাস পরীক্ষা করার জন্য শারীরিক পরীক্ষা করা। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে আপনার যে বাত হয়েছে সেটি ডাক্তার নির্ণয় করবে। 1. কোমলতা বা ফোলাভাব, লাল ভাব, উষ্ণতা, জয়েন্টের গতি হ্রাস পরীক্ষা করার জন্য শারীরিক পরীক্ষা। আপনার অর্থোপেডিক চিকিৎসা এবং পারিবারিক ইতিহাস জিজ্ঞাসা করবে। যৌথ তরল নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়। এক্স-রে করা, এমআরআই করা। বাতের চিকিৎসা: বাত চিকিৎসা ব্যথা বা জয়েন্টগুলি ক্ষতি হ্রাস এবং কার্যক্ষমতা জীবনের মান বজায় রাখার দিকে নিবেদন করে। চিকিৎসার অন্তর্ভুক্ত ওষুধের মধ্যে রয়েছে অ্যানজিলিক্স, ব্যথা কমাতে সাহায্য করে। স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস ব্যথা এবং প্রদাহ উভয়ই হ্রাস করে। কাউন্টিরোসিলি হলো মেথড, কিছু ক্রিম এবং মলম পাল্টা জয়েন্টগুলি থেকে সংকেতগুলো সংশোধন করে। রোগ সংশোধনকারী অ্যান্টিরিউম্যাটিক ওষুধগুলো ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই ওষুধগুলো জয়েন্টগুলো আক্রমণ থেকে প্রতিরোধ ধীর গতি কমিয়ে দেয়। বায়োলজি ডিএমআরডি ব্যবহার করা হয়। এই ওষুধগুলো জিনগতভাবে ইঞ্জিনিয়ার্ড ড্রাগস যা প্রতিক্রিয়ার সাথে জড়িত প্রোটিন অণুগুলোকে লক্ষ্য করে। সুব্যবস্থাপনা: সুপরিচালনার মধ্যে রয়েছে শারীরিক সক্রিয় থাকছেন
একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত ডাক্তারের সাথে চেক আপ করুন, জয়েন্টগুলোকে অপ্রয়োজনীয় স্ট্রেস হ্রাস করুন। শারীরিক চিকিৎসা, শারীরিক থেরাপি গতিপরিধি বাড়াতে, ব্যথা কমাতে এবং জয়েন্টগুলির চারপাশে পেশিগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। সার্জারির অন্তর্ভুক্ত